রাষ্ট্রবিজ্ঞান জেনারেল পঞ্চম সেমিস্টার ডিএসি A2 2020 সালের প্রশ্নপত্র আলোচনা করা হলো। একের দাগের ক, পররাষ্ট্রনীতির একটি উদ্দেশ্য উল্লেখ করো। খ, পররাষ্ট্রনীতি ও কূটনীতির পার্থক্য কী? গ, শীর্ষ কূটনীতি কী? পঞ্চশীলের একটি নীতি উল্লেখ করো। প্রকাশ্য কূটনীতির একটি উদাহরণ দাও। ব্রিটেনের একটি প্রচার কার্যমূলক সংস্থার নাম লেখো। জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও। জাতীয় স্বার্থ সংরক্ষণের একটি উপায় উল্লেখ করো। পলিটিক্স অ্যামং নেশন গ্রন্থটি কার লেখা? সিমলা চুক্তি কবে এবং কাদের মধ্যে সম্পাদিত হয়? LTTE এর পুরো নাম কি? কোন নদীর জলবণ্টনকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের মধ্যে মতপার্থক্য আছে? সার্ক এর প্রথম সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? চীন ভারত যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? 1950 সালে ভারত নেপালের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম লেখো। 10 নম্বরের প্রশ্ন, বিদেশ নীতিতে প্রচার কার্যের ভূমিকা সংক্ষেপে ব্যাখ্যা করো। পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসাবে সামরিক শক্তির ভূমিকা যাচাই করো। 15 নম্বরের প্রশ্ন, পররাষ্ট্রনীতি প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্ধারকগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বৈদেশিক নীতিতে জাতীয় স্বার্থের কেন্দ্রীয় ভূমিকা কী? মডিউল 2 এর 10 প্রশ্ন, ভারত পাক বিবাদের মূল ক্ষেত্রগুলি চিহ্নিত করো। ভারত ও শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক সম্পর্ক আলোচনা করো। 15 নম্বরের প্রশ্ন, ভারতের বিদেশ নীতির মূল নীতিগুলি আলোচনা করো। ভারত বাংলাদেশ পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। ইংলিশ প্রশ্ন দেওয়া হলো, দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার উভয়ই করবেন।